যিনি সমাজের কি হবেন, নেতা হবেন। এই নেতার 4টা গুণ থাকতে হবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াত। যিনি আপনার নেতা হবে, দেশের নেতা হবে, দেশের প্রধান হবে, সমাজের প্রধান হবে, ইউনিয়ন প্রধান হবে, যার মধ্যে 4টা গুণ আছে, তাকেই আপনারা নির্বাচন করতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব। 1 নম্বর গুণ কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যাদেরকে আমি জমিনের রাজত্ব দেই, তাদের মধ্যে 4টা গুণের 1 নম্বর গুণ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধান বাস্তবায়ন করবে। ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ন্যায় ইনসাফ কায়েম করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। অশ্লীলতা বেহায়াপনা সমাজে বন্ধ করে দিবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সমস্ত কাজের পরিণাম আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। তাহলে আমরা যে বলি দেশ খারাপ হয়ে গেছে, সমাজ খারাপ হয়ে গেছে, নেতারা সব নষ্ট হয়ে গেছে, দোষ নেতার নয়, দোষ হচ্ছে জনগণের। আপনি কেন নির্বাচন করলেন? আপনি খারাপ লোকটাকে কেন নির্বাচন করলেন? আপনি যদি নির্বাচন না করতেন, আপনারা যদি নির্বাচন না করতেন, তাহলে তো খারাপ হইতো না, খারাপ লিডার আসতো না। যে সব দুর্নীতিবাজ, তো দুর্নীতিবাজ হলে তার দুর্নীতিবাজ প্রধান এবং দুর্নীতিবাজকে নির্বাচন করার দায়িত্ব এবং কর্তব্য যাদের ছিল, আমরা নিজেরাই তো তাদেরকে নির্বাচন করেছি। সুতরাং ন্যায়ের শাসন, ইনসাফের শাসন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্যে যিনি সমাজের মধ্যে সবচেয়ে আল্লাহকে ভয় করে, জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দিবেন, মানুষের ভালো মন্দ দেখবেন, নিজেও ভালো, মানুষের জন্য ভালো করবেন, জনগণের কল্যাণ করবেন, তাকে আপনাকে নির্বাচন করলেই সমাজের মধ্যে শান্তি, সমাজের মধ্যে শৃঙ্খলা, আল্লাহর জমিনে শান্তি আর শান্তি আসবে। আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দিবেন, আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা দেখবেন যে এই সমাজে, ছোট্ট একটা সমাজের মধ্যে ন্যায়ের শাসন আছে, ইনসাফের শাসন আছে, একজন আরেকজনের সুখী দুঃখে আছে, তাদের নেতা তাদের সব সময় সেবা করে, খেদমত করে, জনগণের পাশে থাকে, জনগণের আমানত জনগণের কাছে ফিরাইয়া দেয়। এরকম লোক যদি থাকে, তাহলে ওই সমাজে কখনো অশান্তি আসবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ন্যায়পরায়ণ শাসকের অধীনে থেকে শান্তি, আল্লাহ তাআলার বিধান বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।